প্রিয় লালমনিরহাট জেলাবাসী, দি ভয়েস অব লালমনিরহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় জেলাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 12ই মে 2024 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রিয় জেলাবাসী, আজকে আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি লালমনিরহাট জেলার একজন অত্যন্ত কৃতি শিক্ষার্থী। আমি প্রথমেই আজকের এই কৃতি শিক্ষার্থী ফাইরুজ, আনিকা, করিম, ফিমার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ফিমা, তোমাকে দি ভয়েস অব লালমনিরহাটে স্বাগত জানাচ্ছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি প্রথমেই তোমার পরিচয়টি এই জেলাবাসীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে তুমি তোমার পরিচয় প্রদান করো। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফাইরুজ আনিকা করিম ফিমা। আমি এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার স্কুল ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট। আমার বাসা স্টেডিয়াম পাড়া লালমনিরহাট। ফিমা, তোমাকে ধন্যবাদ। প্রিয় জেলাবাসী, আজকে আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাকে হয়তো আপনারা এখন অনেকেই চিনবেন না, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি আজকের আমার যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি আমাদের এই জেলাকে একসময় অবশ্যই গর্বের সহিত, সম্মানের সহিত পুরো দেশের কাছে প্রতিনিধিত্ব করবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা ফিমার সাথে আরো কথা বলবো, তার শিক্ষা জীবন নিয়ে কথা বলবো, তার স্কুল নিয়ে কথা বলবো, তার প্রিয় শিক্ষক নিয়ে কথা বলবো। ফিমা, তুমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটে তুমি পড়াশোনা করেছো। সেখানে তুমি কোন ক্লাস থেকে পড়াশোনা করেছো? ক্লাস 2 থেকে তুমি পড়াশোনা করেছো। আচ্ছা, তোমাদের এই ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে পড়াশোনার পরিবেশটা এটা যদি তুমি একটু বলতে আর কি। মানে আমাদের ক্যান পাবলিক স্কুল কলেজের পড়াশোনার পরিবেশটা অত্যন্ত সুন্দর। সেখানে শিক্ষকেরা অনেক মানে সুন্দরভাবে আমাদেরকে পড়া বুঝিয়ে থাকেন। আমাদের অধ্যক্ষ মহোদয় অনেক মানে আমাদের সহযোগিতা করে থাকেন। মানে আমাদের স্কুলের পড়াশোনার পরিবেশটা অনেক সুন্দর। তোমাকে ধন্যবাদ। আসলে তুমি এই যে তুমি এত একটা গ্র্যান্ড সাকসেস অর্জন করেছো, তুমি খুব ভালো একটি রেজাল্ট করেছো। প্রিয় জেলাবাসী, আমি জানিয়ে রাখি ফিমা লালমনিরহাট জেলায় এই এসএসসি পরীক্ষার যে ফলাফল তাতে সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। আপনারা অবশ্যই আপনাদের জানা আছে যে এসএসসি পরীক্ষায় পুরো 1300 মার্কের উপর পরীক্ষা হয়ে থাকে। সেখানে আজকের আমার যে অতিথি সে 1252 মার্ক পেয়েছে, অর্থাৎ এটা একটি মানে বড় একটি সাকসেস, এবং সে দুটি সাবজেক্টে সে 100-র মধ্যে 100 পেয়েছে। তুমি কোন দুটি সাবজেক্টে 100-তে 100 পেয়েছো একটু যদি দর্শকদের বলতে। আমি গণিত আর ইসলাম ও নৈতিক শিক্ষায় 100-তে 100 পেয়েছি। জি, আমি এখানে একটু বলে রাখি, আসলে গণিতে 100-র মধ্যে 100 মার্কস হয়তো আপনারা জেনে থাকবেন যে অনেকেই হয়তো পেয়েছে বা পেয়ে থাকবে, কিন্তু ইসলামী যেই নৈতিক শিক্ষা যে সাবজেক্টটি রয়েছে এখানে কিন্তু 100 মার্কস পাওয়াটা অনেক বড় ব্যাপার। এই জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা ফিমা, তোমার যে পড়াশোনার যে রুটিনটা ছিল, আসলে অনেকেই তোমার মতো হতে চাইবে, তুমি কিভাবে সাকসেস অর্জন করলে সেটা জানতে চাইবে। তুমি তোমার যে পড়াশোনার রুটিনটা ছিল এটা সম্বন্ধে যদি একটু তুমি বলতে। আচ্ছা, তুমি কিভাবে পড়াশোনাটা করতে? মানে আমি ক্লাস 9 এর শুরুতে অতটাও সিরিয়াস ছিলাম না। মানে ক্লাস 10 এ উঠে প্রথম পর্ব পরীক্ষা দেওয়ার পর আমি সিরিয়াস হতে শুরু করি। তারপর আমি মোটামুটি রেগুলারিটি মেইনটেইন করে পড়তাম। তুমি প্রতিদিন মানে গড়ে কয় ঘন্টা পড়াশোনা করেছো তুমি? 6-7 ঘন্টায়। 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমার যিনি অতিথি তিনি অত্যন্ত একজন মেধাবী শিক্ষার্থী। আর এই মেধাবী শিক্ষার্থীর অনুপ্রেরণা বলি, বা যাদের মাধ্যমে, যাদের অনুপ্রেরণায়, যাদের ভালোবাসায়, যাদের গাইডলাইনে আজকে ফিমা তার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। বিশেষ করে সেই নেপোলিয়নের ভাষায় বলতে হয় যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। এখন আমি ডেকে নিব, আপনাদের সাথে পরিচয় করে দিব, ফিমার মাকে আমি পরিচয় করে দিব। আপা, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি, আপনি একটু আসেন। আপা, আমি আপনাকে প্রথমেই যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনার মেয়ে ফিমা, সে একটি ভালো রেজাল্ট করেছে, আপনি অবশ্যই খুশি আছেন। ওর যে এই যে সাকসেস, এই সাকসেসের পিছনে আপনার এবং মানে ওর বাবার অবদান ছাড়া আর কার অবদান আছে বলে আপনি মনে করেন, বা কার প্রতি আপনি কৃতজ্ঞতা জানাতে চান আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে? সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো মহান আল্লাহ তাআলার কাছে। তারপর ওর বাবা ওর জন্য অনেক ট্রাই করছে। সে যখন 1 থেকে এসএসসি পর্যন্ত ওর বাবাই সবচেয়ে বেশি ওকে ইন্সপায়ার দিয়েছিল। জি, ওর বাবাই ওর গণিতের ভিত্তি ওর বাবাই। আচ্ছা, আমি যতটুকু জানি আপা আপনি নিজেও শিক্ষকতা করেন। জি।
তা আপনি যেহেতু নিজে একজন শিক্ষক, আপনার হাজবেন্ড অর্থাৎ ফিমার বাবা উনিও একজন চাকরিজীবী, এই যে আপনারা কর্মব্যস্ত থাকতেন দুজনেই, জি এর মাঝেও ও এত যে ভালো সাকসেস রেজাল্ট করলো, এটার আসলে রহস্যটা কি? অনেকে তো বাবা মার সার্বক্ষণিক গাইডে থেকেও পারে না। জি ওর ওর রহস্য হচ্ছে ওর কেসিং ক্ষমতাটা অনেক বেশি, অনেক বেশি অনেক বেশি। আর ও একটু পড়লে ওর কনসেপশনটা মনে রাখতে পারে। মনে রাখতে পারে। আচ্ছা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু ওর বাবার কথা জি বললেন যে ওর বাবার অনুপ্রেরণায় আসলে ও আজকে এত ভালো সাকসেস অর্জন করেছে, এবার তাহলে আমি, প্রিয় দর্শক, আমি আমি ফিফা ভাই আপনাকে দি ভয়েস অফ লালমনিরহাট আমি স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেটা জানতে পারলাম বা আমরা যেটা জানতে পারলাম যে আপনি সার্বক্ষণিক আপনার মেয়েকে উৎসাহ দিয়েছেন, তাকে অনুপ্রেরণা দিয়েছেন ভালো ফলাফল করবার জন্য। তা আজকে এই যে একটা গ্র্যান্ড সাকসেস আপনার মেয়ের, আপনার অনুভূতি কি? আমি সর্বপ্রথম আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে রেজাল্ট করেছে মহান রব্বুল আলমের উপর আমি লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। এর রেজাল্টের ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা আমাদের, আমার এবং আমার মেসেসের দুজনকারী, এবং এর পাশাপাশি সহযোগিতা করেছেন স্কুল লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুলের প্রিন্সিপাল মহোদয় সহ সকল শিক্ষক মন্ডলী, এবং উদ্ভাস শেষে উদ্ভাস কোচিং সেন্টার থেকেও সে অনেক সহযোগিতা পেয়েছে। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আমি আবার একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1300 মার্কসের উপরে। সেখানে আজকের যে আমাদের কৃতি শিক্ষার্থী সে পেয়েছে 1252 মার্ক, এবং সে দুটি সাবজেক্টে 100% মার্কস পেয়েছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা। এই যে সাকসেস, প্রিয় দর্শক, আমরা দি ভয়েস অফ লালমনিরহাটের মাধ্যমে লালমনিরহাট জেলার যা কিছু ভালো, যা কিছু আমাদের উৎসাহ যোগায়, অনুপ্রেরণা যোগায়, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। প্রিয় দর্শক, এই ছোট ছোট বিষয়গুলো, এই যে আজকে যে আমাদের শিক্ষার্থী রয়েছে ফিমা, সে আজকে একটি সাফল্য অর্জন করেছে। এই সাফল্যে হয়তো বা আরো 10টি ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে, হয়তো তারাও চেষ্টা করবে যে লালমনিরহাট জেলার নাম আরো কিভাবে উজ্জ্বল করা যায়। আমি আশা করব যে আপনারা এই দি ভয়েস অফ লালমনিরহাটের কার্যক্রমগুলো দেখবেন এবং আপনাদের যে মতামত, সুচিন্তিত মতামত, সেটি জানাবেন। আজকে আমার সঙ্গে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিল, ফিমা এবং তার মা এবং বাবা, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।